নাও তুমি টিফিন রাখো, তুমি করা লাগতো না। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের নতুন একটি ব্লগ রেসিপি দুটি নিয়ে হাজির হয়েছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ একটু অন্যভাবে এই ভিডিওটি সাজিয়েছি। এই তো সকাল সকাল চলে আসলাম ফুরফুরা মনে সবজি তুলতে। বেশ ভালো লাগছিল। আমার ছোট মেয়ে বড় ছোট সব কিছু তুলে নিচ্ছিল, তো ওকে একটা কাজ দিলাম। আমি যেগুলো তুলছিলাম ওইগুলো ওর হাতে দিচ্ছে এক এক করে, আপনারা হয়তো দেখতেই পারছেন। বাচ্চারা একটু দুষ্টামি করে, তো ওদেরকে একটু কাজে লাগিয়ে দিলে আবার দুষ্টামি একটু কম করে। আজ মনটা ভীষণ ফুরফুরা ছিল। সবসময় একই জায়গায় কাজ করতে ভালো লাগে না। আমাদের মেয়েরা তো সবসময় কিচেন রুমে কাজ করে, একঘেয়েমি লাগছিল। সেজন্য আজ মনে মনে প্ল্যানিং করলাম বাসার বাহিরে একটু সবজিগুলো কেটে নেব। যেগুলো তুলছিলাম আরও কয়েকটা সবজি আছে বাসার মধ্যে, তো ফুরফুরা মনে আর কি খুবই, ওইগুলো তুলছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছিলাম। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এর সাইড দিয়ে আমার ছোট বেবিটা এসে শাকগুলো তুলে নেয়। প্রতিদিন একটা একটা করে ফেলে দেয় আর তুলে নেয়। আমার ছোট বাচ্চার জন্য আসলে কিছুই রাখা যায় না। এখানে হচ্ছে গিয়ে শশা গাছ তো লাগিয়েছিলাম, চারাও উঠেছিল, বীজ লাগিয়েছিলাম আর কি, চারা উঠেছিল, বেশ সুন্দর হয়ে উঠেছিল। কিন্তু কেন জানি মরে মরে যাচ্ছিল, প্রতিদিন এসে দেখি একটা একটা করে মরে যাচ্ছে। খুব সুন্দর করে উঠেছিল গাছটা। হুট করে একদিন দেখি আমার মেয়েটা এরকম ভেঙে ভেঙে দিচ্ছে, তো গাছগুলো মরে যাচ্ছে। কি বাচ্চা মানুষ, কি আর করা, ওকে তো আর বুঝালেও বুঝবে না, মারলেও বুঝবে না, কিছু করলেও আসলে বুঝবে না। তো আর কি করা, যতটুকু রিজিকের মধ্যে আছে ততটুকুই খাবো। একদিকে তুলে তুলে খাচ্ছে, অন্যদিকে আবার বীজ ফেলে দিচ্ছি, আবার চারা গজাচ্ছে। আপনারা হয়তো দেখতেই পারছেন ছোট ছোট চারা গজাচ্ছে। এই তো দেখুন কত সুন্দর শাক, টাটকা টাটকা লাল টুকটুকে হয়েছিল যখন ভেজেছিলাম শাকগুলো। আজ একটি কথা আপনাদের সাথে না বললেই না। আমি যখন এখানে কাজ করছিলাম একটা দুর্ঘটনা হয়েছিল। আমি যেভাবে ফুরফুরা মনে এসেছিলাম কাজ করতে, আমি থমকে গেলাম যে কিভাবে কি করি, আসলে আমার কি করা উচিত। এতটাই আমি ঘাবড়ে যাই। এক এক কাহিনী সমাজের মধ্যে হয়। আমরা মেয়েরা কতই না স্বপ্ন দেখে বিয়ে বসি এবং বিয়ে করি, কয়েকদিন যেতে না যেতেই একে অপরকে আঘাত করি, তাই না? তো বিষয়টা খুবই খারাপ লাগছিল আমার। আচ্ছা, এই সমাজের মানুষগুলো এতটা নিকৃষ্ট কেন? আমার বেশি নিকৃষ্ট মনে হয় যখন একটা ছেলে একটা মেয়ের উপরে হাত উঠায়। আচ্ছা, মেয়েরা তো এমনিতেই অসহায়, এদের উপরে কেন হাত উঠায়? আমি তো কিছুই বুঝি না। আচ্ছা, সমাজের মধ্যে তো মেয়েদের অধিকার সবাই বলে সব থেকে উপরে, সব থেকে ইসলামী ও মর্যাদা দেওয়া হয়েছে মেয়েদের অধিকার। যতটুকু মেয়েদের অধিকার দেওয়া হয়েছে সমাজের মধ্যে কি ততটুকু পালন করা হয়? শুধু তো দেখি অধিকার মেয়েরা বেশি। যতটুকু অধিকার আছে ঠিক ততটুকু সমাজের মানুষে কি মেনে চলে? যদি মেনে চলতো তাহলে মেয়েরা নিজেকে অসহায় মনে করতো না। আচ্ছা, একটা মেয়ে কি এতটাই অন্যায় করে ফেলে যে তার উপরে হাত উঠাতে হবে? সমাজের মধ্যে অথবা ফ্যামিলির মধ্যে যখন একটা মেয়ে সারাদিনের কঠোর পরিশ্রম করে হাজবেন্ডে যখন হাত উঠায়, তখন একটা মেয়ে কি করণীয়? আচ্ছা, এতক্ষণ ধরে যে আমি ওইগুলো কথা বলছি, আপনারা হয়তো ভাবছেন যে এমনি এমনি হয়তো কথাগুলো বলছি। একটা
আওয়াজ আপনাদেরকে শোনাই। আমি যখন ভিডিও করছিলাম তখন ওই আওয়াজটা যেন আমার ভিডিওর মধ্যে চলে আসলো। আমি চাইছিলাম না যে ওই আওয়াজটা আসলে আপনাদেরকে শোনাই, কিন্তু তারপরেও কেন জানি বাধ্য হয়ে শোনাতে হচ্ছে। আসলে এই আওয়াজটা কোন দিকে থেকে যে আসছিল আমি নিজেই বুঝতে পারিনি। কখনো মনে হয়েছিল যে পেছনের সাইড দিয়ে হয়তো এসেছে, আবার কখনো মনে হয়েছিল যে ডান সাইড দিয়ে হয়তো এসেছে, আবার কখনো মনে হয়েছিল যে আমার আগের দিকে এই আওয়াজটা এসেছে। আসলে আমি ফোকাস করতে পারছিলাম যে কোন দিকে মানে আওয়াজটা এসেছিল। আমি আমার কাজ করছিলাম, ওই আওয়াজটা আমি শুনেছি, শুনে আমার ভীষণ মন খারাপ হয়ে তারপর আমি বাসার মধ্যে আবার চলে আসি। রান্না যে করবো আসলে ভালো লাগছিল না। আসলে কোনো মেয়েকে অ্যাটাক করলে হাজব্যান্ডের আমি খুবই ইমোশনাল হয়ে যাই। সারা জীবন তাকে নিয়ে খাবো, আবার তাকে আঘাত করব, এটা কি জীবনের নিয়তি? আমি যখন ভয়েস দিচ্ছিলাম কখনো এদিক থেকে আবার কখনো ওই দিক থেকে সরে সরে আসছিলাম। আমার বাচ্চাটাও অনেক ডিস্টার্ব করছিল, হয়তো আপনারা তার কথাগুলো শুনতে পারছেন। ছোট বেবি, তো আসলে আমি কোনো দিকে পারছিলাম না, তো বাধ্য হয়ে কি এই বসটাই রেখে দিচ্ছি। আমি 3-4 ঘন্টা দীর্ঘ সময় ওদেরকে আমি সরিয়ে সরিয়ে রাখতে রাখতে আমি ক্লান্ত হয়ে পড়ে তারপর এই বয়সটাই রেখে দিলাম, আর কি করব। সবাই একটু কমার দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আমি যে ভয়েস ট্যাক্সটা শোনাতে চেয়েছিলাম আপনারা পুরোটা জুড়েই সাথে থাকুন, আর বুঝতে পারবেন কেন এরকম কথাগুলো আমি বলছিলাম। সবশেষে এতটুকুই কথা বলবো ভাইয়েরা, প্লিজ আপনারা আপনাদের ওয়াইফের উপরে হাত উঠাবেন না। আপনার ওয়াইফ দেখুন মা বাবা ত্যাগ করে আপনার হাত ধরে চলে এসেছে, এখন আপনি যদি তাকে এরকম আঘাতপ্রাপ্ত করেন ও যাবে কোথায়? নিশ্চয়ই যখন বউয়ে কোনো ভুল ত্রুটি করে তাকে বুঝিয়ে বলবেন, তার গায়ে হাত উঠাবেন না। আমি যখন ওইগুলো কাটছিলাম আমি তো একটা শব্দ আপনাদেরকে শুনিয়েছি, আর কয়েকটা শব্দ শুনেছি, ওইগুলো আমি বাদ দিয়ে দিলাম, স্কিপ করে নিয়েছি। তো যখন এরকম কাহিনী হলো তখন কিন্তু আমি যে কাজ করব মানে হাতে কাজ উঠছিল নাকি, তো সবগুলো আর কি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন বাসার মধ্যে চলে যাব, আর কি করব। আমি যে আবার বাসার মধ্যে যে রান্না করব এরকম মন মানসিকতা চলে গিয়েছে। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। মানে জানি না, কারো কষ্ট হলে আমি কেন জানি বারবার মানে নিস্তব্ধ হয়ে যাই যে আসলে কি করা উচিত। আর কেন জানি আমার অনেক কষ্ট লাগে, জানি না কেন জানি কষ্ট হয় আমার। তো যাই হোক, আমি এই তো আমি এখানে হচ্ছে গিয়ে কিছুটা সবজি দিয়ে শুটকি শিরা করছি। শুটকি শিরা বসিয়ে নিয়েছিলাম, এটা হচ্ছে